ডোয়েন জনসন বা ডোয়েন দ্য রক জনসন, দ্য রক বলে যাকে আমরা চিনি, তার সূত্রপাতটা অতটা স্ট্রাগলিং ছিল না। সূত্রপাত বলতে শুরুটা তো হয়েছিল রেসলিং দিয়েই, এবং তার কমপ্লিট ব্যাকগ্রাউন্ড এই রেসলিং জগৎ থেকেই এসেছে। পরিবারের সবাই সেই লাইনেই ছিল, তাই এই রেসলিংটাকে আয়ত্ত করা তার পক্ষে খুব একটা কঠিন ব্যাপার ছিল না। যদিও এমন না যে রেসলিংয়ে ঢুকেই একটা বড় সড়ো কিছুর সে হয়ে গেছিল। প্রথমের দিকে সে এত সাপোর্ট অর্জন করতে পারেনি, উল্টে দর্শকদের হেট অর্জন করেছে। তবে সে মার্কেটটা বুঝেছে, ধীরে ধীরে সে তার স্ক্রিপ্ট চেঞ্জ করেছে, নিজের নাম চেঞ্জ করে দ্য রক রেখেছে, এবং আস্তে আস্তে কথা বলার তার কায়দা, চারিজমা সব কিছু দিয়ে দর্শকদের মন জয় করে নিয়েছে। তবে রেসলিং থেকে হলিউডের জার্নিটা মোটো ইজি না, যদিও তার একটা সিনেমা দ্য মামি রিটার্নস তাকে অনেকটা তার অ্যাক্টিং ক্যারিয়ারকে বুস্ট করে। তবে সে সাস্টেন ছিল না, মানে তার যে সাকসেসের গ্রাফটা স্টেবল ছিল না। 2003 থেকে 2010-এর মধ্যে তিনি বেশ কয়েকটা সিনেমা করেন যেগুলো হালকা পারফর্ম করে, খুব একটা হিট সে হয় না, যার একটাই কারণ যে সে তার ক্যারেক্টারের বাইরে বেরিয়ে আসতে পারছিল না। সেই অ্যাংরি ইয়াং ম্যান টাইপের একটা গম্ভীর সিরিয়াস লুক, সেখান থেকে সে বেরোচ্ছিল না। তো সে বুঝতে পারে যে না, এবার একটু চেঞ্জেস প্রয়োজন, যার কারণে তারপরে আমরা বহু রকের কিন্তু কমেডি সিনেমা দেখি, এবং ধীরে ধীরে সে একটু ভার্সেটালিটির দিকে এগোতে থাকে। মানুষ অন্যান্য রোলেও তাকে অ্যাকসেপ্ট করা শুরু করে, এবং তার ব্র্যান্ড ভ্যালুটাও বাড়তে থাকে। আর তারপরে 2011 সালে একটাই সিনেমা আসে যেটা তার কেরিয়ারকে সম্পূর্ণ চেঞ্জ করে দেয়, সেটা হচ্ছে যে ফাস্ট অ্যান্ড ফিউরিয়াসের 5 নম্বর পার্ট, যেটাকে বলা হয় ফাস্ট 5। সেই সিনেমাটা তার কেরিয়ারে, মানে অ্যাক্টিং কেরিয়ারে একটা ছাপ ফেলা সিনেমা। আর তারপর থেকে তার যে ব্র্যান্ড ভ্যালুটা ক্রিয়েট হয় সেটা থামার নয়। এখন সে কতটা সাকসেসফুল সেটা যদি আমি বলি, তো 2016, 2019, 2020 সব থেকে হাইয়েস্ট পেইড অ্যাক্টর ছিলেন তিনি। তবে একজন অভিনেতা হিসাবে, মানে অভিনয়ের জগতে সে কতটা সাকসেসফুল, ক্রিটিকরা অলওয়েজ তাকে পজিটিভলি রেট করেন না। এটা বললে অস্বীকার হবে না যে ডোয়েন জনসন কিন্তু মোটো খুব একটা ভালো অভিনেতা না। অবভিয়াসলি তিনি একজন এন্টারটেইনার, তার সিনেমাগুলো দেখলে আমাদের মজা লাগে। তবে একটা ভালো অভিনয় এবং বিনোদন দুটোর মধ্যে অনেক তফাৎ রয়েছে, আর যার কারণে আপনি এই জিনিসটাও লক্ষ্য করবেন যে তার সিনেমাগুলো রেটিং কম কিন্তু টাকা ঠিক কামিয়ে নিয়েছে। মোটমাট তাকে দেখলে স্পষ্ট বোঝা যায় হচ্ছে তিনি একজন বিজনেস মাইন্ডেড মানুষ, মোটামুটি সেফ প্লে করে। যে সিনেমাগুলোতে টাকা উঠবে, যে সিনেমাগুলোতে তাকে রিস্ক নিতে হবে না, তার সিনেমাগুলো আমাদের অনেকটা এক ধাঁচেরই লাগে। তো একটার শব্দটা সরিয়ে তাকে একটা এন্টারটেইনার আমরা বলতে পারি যে হ্যাঁ ভাই, এন্টারটেইন করে তিনি নিজের একটা ব্র্যান্ড বানিয়ে নিয়েছে।